ফার্স্টে এই সসটাকে তেলের মধ্যে হিট করে নিতে হবে। এটা কেমন হিট করতে হবে, অতিরিক্ত হিট করা যাবে না, আমার হালকা হিটও এটা হবে না, একদম প্রপার হিট করতে হবে। হিট করার পর তেলটা এরকম ছেড়ে আমি এখানে হচ্ছে চিনি আর আটা দিয়ে একটা পাতলা ব্যাটার করেছি। সেই ব্যাটারে এই সসটাকে ডুবিয়ে দিবেন। ডুবিয়ে দেওয়ার পরে এই সসটার মধ্যে যদি আপনার ব্যাটারটা লেগে যায় তাহলে এটা পারফেক্ট আছে। দেন আপনি তেলের মধ্যে ডুবিয়ে দিলে আস্তে আস্তে এরকম করলে হচ্ছে আপনার পিঠাটাকে সস ছেড়ে দিবে। তীব্র শ্বাসটা থেকে হচ্ছে আপনার ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর এটাকে উল্টে নেবেন। জাস্ট দুই পাশ ব্রাউন কালার হয়ে গেলেই আপনার পিঠা হচ্ছে একদম পারফেক্ট হয়ে যাবে, এরকম হবে। এটা খেতে ভীষণ মজা, খুব মচমচে, অল্প পরিমাণে এই পিঠাটা কিন্তু বেস্ট। এই পিঠাটাকে অনেকে বলে জামাই পিঠা, অনেকে বলে নকশি পিঠা, আমরা বলি সাজ পিঠা। এই যে পিঠা জাস্ট হয়ে গেছে, খুব দ্রুত পিঠাটা হয়ে যায়। দাঁড়া আম্মু পিঠা দিচ্ছি। আর আমরা যখন গ্রামে থাকতাম তখন মা হচ্ছে এরকম মাটির চুলায় পিঠা বানাতো আর আমাদেরকে প্রথম দিত, আর আমরা হচ্ছে এনজয় করতাম বিষয়টা, মানে একদম রান্না করে